আশা করি সবাই ভালো আছেন। এইচটিএমএল টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব খুবই বেসিক একটা ওয়েব পেজ বানানো, যে ওয়েব পেজের ভিতরে একটা আর্টিকেল থাকবে। তো সাধারণত ওয়েব আর্টিকেলে হেডিং থাকে, সাব হেডিং থাকে, প্যারাগ্রাফ থাকে এবং ছবি থাকে। তো আজকের ভিডিওতে আমরা শিখে নিব সেগুলোই কিভাবে আমাদের ওয়েব পেজে ইমপ্লিমেন্ট করা যায়। তো আজকের ভিডিওতে আমরা একটা অ্যাডিশনাল সফটওয়্যার ডাউনলোড করে নিব, যেটা আপনাদের কোডিং করাটা আরো সহজ করে দিবে। তো সবার প্রথমে আমি গুগল ক্রোম ওপেন করে নিয়েছি এবং এখানে আপনি জাস্ট গুগলে যেয়ে টাইপ করবেন ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, নোটপ্যাড প্লাস প্লাস হচ্ছে আমাদের সফটওয়্যারটার নাম। নোটপ্যাড প্লাস প্লাসের ডাউনলোডসে গিয়ে আপনার যে লেটেস্ট ভার্সনটা আছে সেটা ডাউনলোড করে নেবেন, নোটপ্যাড প্লাস প্লাস 7.8.2। আপনার মেশিন, আপনার অপারেটিং সিস্টেম 32 বিট হলে 32 বিট ভার্সন নামাবেন। আমার ক্ষেত্রে 64 বিট, সেজন্য আমি 64 বিট নামিয়ে নিচ্ছি এবং এখানে আমি আমার কম্পিউটারে এটা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করা শেষ হলে আপনি নোটপ্যাড প্লাস প্লাস লঞ্চ করেন এবং দেখতে পাচ্ছেন এখানে নোটপ্যাড প্লাস প্লাস বেসিক্যালি একটা বেটার টেক্সট এডিটর। আমরা গত ভিডিওতে নোটপ্যাড ইউজ করেছিলাম, কিন্তু এটা খুবই বেসিক, খুবই মানে আপনার কাজ করতে আসলে একটু কষ্ট হয়ে যাবে নোটপ্যাড দিয়ে, সেই কারণে নোটপ্যাড প্লাস প্লাস আমরা ইউজ করছি। তো আমি একটু জুম করে নিচ্ছি যেন আপনারা দেখতে পান। তো সবার প্রথমে ফাইলে ক্লিক করবেন, এরপরে নিউতে ক্লিক করবেন। ঠিক আছে, এবং এই যে নিউ ডকুমেন্ট যে নোটপ্যাড প্লাস প্লাস আপনার জন্য তৈরি করেছে এটা আপনি সেভ করবেন। এটা সেভ করতে হলে ফাইলে যে সেভ অ্যাজ অপশনটায় যাবেন। সেভ অ্যাজে ক্লিক করে আমি আমার ডেস্কটপে যে এইচটিএমএল টিউটোরিয়াল নামে ফোল্ডারটা তৈরি করেছিলাম সেখানে এই ডকুমেন্টটা সেভ করব এবং এটার নাম দিচ্ছি আমি আর্টিকেল। আপনার যা খুশি আপনি তা নাম দিতে পারেন, কিন্তু সবার শেষে আপনার এক্সটেনশনটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে .html। তো আমার ক্ষেত্রে আর্টিকেল .html লিখে আমি নামটা আমি ডকুমেন্টটা সেভ করছি। তো এখন চলুন কোডিং শুরু করা যাক। তার আগে আমি আমার ডেস্কটপে গিয়ে এই HTML টিউটোরিয়াল ফোল্ডারটা ওপেন করে article.html ওপেন করব। এখন আমি আমাদের article.html এ কোনো কোড নাই, তো সবার প্রথমে আমরা হচ্ছে HTML5 ডেক্লারেশনটা দিব। সেটার জন্য অ্যাঙ্গুলার ব্র্যাকেটস গুলো দিয়ে তারপরে এক্সক্লেমেশন পয়েন্ট, এরপরে ডক টাইপ স্পেস HTML। ঠিক আছে, এটা আমাদের ব্রাউজারকে বলছে এটা একটা HTML5 ডকুমেন্ট। এরপরে আমরা HTML এলিমেন্টটা ওপেন করব। HTML এখানে ওপেন হচ্ছে, আমি এটা কপি করে এখানে পেস্ট করছি এবং এর আগে ফরওয়ার্ড স্ল্যাশ দিচ্ছি। এখানে ওপেন, লাইন 2তে ওপেন এবং লাইন 5-এ ক্লোজ। ঠিক আছে, এখন আমরা ইনডেন্ট করব। এখন আমরা শিখবো সেটা হচ্ছে ইনডেন্টেশন। ইনডেন্টেশন অর্থাৎ হচ্ছে যে আপনাদের একটা এলিমেন্টের ভিতরে যখন আরেকটা এলিমেন্ট আমরা লিখছি সেটা যেন দেখতে বা পড়তে সুবিধা হয়, তার কারণে আমরা ইনডেন্টেশন করি। ইনডেন্টেশন মানে হচ্ছে যে লাইনের মাঝখানে কিছু স্পেস রাখা। ঠিক আছে, একটা এলিমেন্টের ভিতরে যখন আরেকটা এলিমেন্ট আমরা রাখছি তখন আমরা কিছু খালি জায়গা রাখবো, সেটাকেই ইনডেন্টেশন বলে। HTML এলিমেন্টের ভিতর যখন আমাদের হেড সেকশন এবং বডি সেকশনটা থাকবে তো সেগুলো আমরা একটু ইনডেন্ট করে নিব। ইনডেন্ট করে নেওয়া মানে হচ্ছে যে জাস্ট ট্যাব প্রেস করবেন, ট্যাব প্রেস করলে দেখবেন এখানে বেশ খানিকটা গ্যাপ আমরা পাচ্ছি। ঠিক আছে, এই গ্যাপটাকেই ইনডেন্টেশন বলে। এই গ্যাপটা দিয়ে আমরা যখন হেড সেকশনটা ওপেন করব এবং এখানে ক্লোজ করছি, দেখবেন যে আপনি এখন এন্টার প্রেস করলে নোটপ্যাড প্লাস প্লাস অটোমেটিকলি আপনাকে এই ইনডেন্টেশন যেদিকে করেছেন সেদিক থেকেই শুরু করছে নতুন লাইনটা। তো হেড সেকশনটা ওপেন করেছি এবং এখানে একটা বডি সেকশন ওপেন করছি এবং এখানে ক্লোজ করছি। ঠিক আছে, তো এই আমাদের বেসিক লেআউটটা রেডি হয়ে গিয়েছে। হেড সেকশনের ভিতরে আমরা একটা টাইটেল দিব, তা সেই ক্ষেত্রেও আমরা ইনডেন্টেশনটা করব। তো এখানে একটা ইনডেন্টেশন করে আমরা টাইটেল ট্যাগটা ওপেন করব এবং ক্লোজ করব এবং আমি আমার ক্ষেত্রে টাইটেল দিচ্ছি দিস ইজ মাই আর্টিকেল। ঠিক আছে, টাইটেলটা দিচ্ছি দিস ইজ মাই আর্টিকেল। আপনার টাইটেল আপনার যা খুশি আপনি তাই দিতে পারেন। তো বডি সেকশনের ভিতরে আমাদের মেইন আর্টিকেল যেটা আমরা লিখছি সেটা থাকবে। তো
তো একটা আর্টিকেলের সবার উপরে একটা হেডিং থাকে এবং সেই হেডিংটা দেওয়ার জন্য আমরা H1 ট্যাগ ব্যবহার করব, ঠিক আছে। তো একটা H1 ট্যাগ ওপেন করবেন এবং ক্লোজ করবেন, এবং এই H1 এলিমেন্টটা হচ্ছে আপনাদের মেইন হেডিং এলিমেন্ট, ঠিক আছে। তো H1 এর ভিতরে আমি লিখছি আর্টিকেল 1। একটা আর্টিকেলের ভেতরে অনেকগুলো সেকশন থাকতে পারে, আমাদের ক্ষেত্রে আমরা প্রথম সেকশনটা দিচ্ছি যে ইন্ট্রোডাকশন, ঠিক আছে। যে কোনো টপিকে যদি আপনি আপনার ওয়েবসাইটে আর্টিকেল লেখেন, তো সেই ক্ষেত্রে একটা সাবহেডিং দেওয়ার জন্য আমরা H3 ট্যাগ ব্যবহার করব, ঠিক আছে। H3 লিখে আমি লিখছি ইন্ট্রোডাকশন, এবং এখানে আমার H3 ট্যাগটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে H3টা আমি কেন ইন্ডেন্ট করিনি বা কেন এখানে নিয়ে যাইনি, এখানেই লিখছি। তার কারণ হচ্ছে যে শুধুমাত্র তখনই আমরা ইন্ডেন্টেশন করব যখন একটা এলিমেন্টের ভিতরে আরেকটা এলিমেন্ট থাকবে, হ্যাঁ। তো যদি আমাদের তো আপনারা দেখতে পাচ্ছেন বডির ভিতরে H1 এলিমেন্টটা আছে, এই কারণে H1 এলিমেন্টটা ইন্ডেন্ট করে নিয়েছি, কিন্তু H1 এলিমেন্ট এখানেই শেষ হয়ে যাচ্ছে, এখানে ক্লোজিং ট্যাগটা আছে। তার কারণে আমরা H3 ট্যাগটা ইন্ডেন্ট করছি রিলেটিভ টু দ্য বডি, ঠিক আছে। তো আমার ইন্ট্রোডাকশন সেকশনে আমি একটা প্যারাগ্রাফ ওপেন করব, একটা প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করব, এবং প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করতে হলে আমরা জাস্ট একটা পি ব্যবহার করি, এবং প্যারাগ্রাফের শুরু এখানে, প্যারাগ্রাফের শেষ এখানে, ঠিক আছে। এখন আমি কিছু স্যাম্পল টেক্সট আসলে কপি করে নিব গুগল থেকে। তো google.com-এ যে যদি আপনি লরেম ইপসাম লিখে সার্চ দেন, এখান থেকে আপনি কিছু ডেমো টেক্সট কপি করে নিতে পারেন। তো ধরেন এই প্যারাগ্রাফটাই আমরা আমাদের আর্টিকেলে ইনক্লুড করছি এই ভিডিওর জন্য। তো এটা আমি কপি পেস্ট করে লিখে দিচ্ছি। তো এটা এখন যদি আপনি এটা অনেক বড় হয়ে গিয়েছে, এক লাইনের ভিতরে একটা প্যারাগ্রাফ কপি হয়ে গিয়েছে। তো এই লেখাটা আমি ইন্ডেন্ট করে নিচ্ছি। তো এটা যদি আপনি এখন সেভ করেন, ডকুমেন্টটা সেভ করতে হলে আপনার ফাইলে গিয়ে জাস্ট সেভে ক্লিক করতে হবে। আমি অলরেডি Ctrl+S প্রেস করেছি, তো যার কারণে সেভ হয়ে গিয়েছে, এবং এই অপশনটা আমার নাই। আপনি ফাইলে গিয়েও সেভ করতে পারেন, অথবা Ctrl+S প্রেস করলেও সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো সেভ করার পরে আপনি যদি আপনার article.html ডকুমেন্টটা রিফ্রেশ করেন, তাহলে দেখতে পারবেন যে আপনার টাইটেলটা দেখা যাচ্ছে এখানে, দিস ইজ মাই আর্টিকেল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আর্টিকেল 1 আমাদের মেইন হেডিং, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রোডাকশন আমাদের সাব হেডিং, এবং এখানে আমাদের যেই ডামি টেক্সটটা আমরা কপি করেছি সেটা এখানে দেখা যাচ্ছে। তো আরো কিছু সেকশন আমরা দিতে পারি আমাদের আর্টিকেলে। ধরেন আমি পুরোটা কপি করছি, এখান থেকে আমি আমার H3 এলিমেন্ট থেকে নিয়ে আমার প্যারাগ্রাফ পর্যন্ত কপি করে আবার পেস্ট করছি, এবং আমি জাস্ট আমার সাব হেডিং যেগুলো আছে সেগুলো চেঞ্জ করে দিচ্ছি। তো এই সাব হেডিংটা আমি সেকেন্ড সাব হেডিংটা দিচ্ছি ডেসক্রিপশন, এবং থার্ড সাব হেডিংটা দিচ্ছি কনক্লুশন, ঠিক আছে। এবং আমি সেভ করব ডকুমেন্টটা, এবং আমার ক্রোমে গিয়ে রিফ্রেশ করলে দেখতে পাবেন এখন আমার ওয়েব পেজে একটা আর্টিকেল আছে, ইন্ট্রোডাকশন আছে, ডেসক্রিপশন আছে, এবং কনক্লুশন আছে। তো তিনটা সেকশন করেছি আমরা আলাদা আলাদা, এবং মোটামুটি খুবই বেসিক একটা ওয়েব পেজ আমরা তৈরি করে ফেলেছি। তো এখানে আরো কিছু ইনক্লুড করা যায়, খুব বোরিং হয়ে গিয়েছে আসলে ওয়েব পেজটা। তার কারণ হচ্ছে আমাদের ওয়েব পেজে কোনো ছবি টবি নেই, এবং সাধারণত কেউ যদি আপনার ওয়েব পেজ ভিজিট করতে আসে, তারা এক্সপেক্ট করে যে কিছু ছবি থাকবে, ঠিক আছে। তো সেটা আমরা ঠিক করতে আবার গুগলে যাচ্ছি, এবং গিয়ে ধরেন কিছু ছবি আমি ডাউনলোড করে নিচ্ছি। তো ধরেন এখান থেকে যে কোনো একটা ছবি আমি চুজ করে আমার আমার ডেস্কটপে যে HTML টিউটোরিয়াল ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সেখানে আমি সেভ করছি। তো এটার ফাইল নেম আমি দিচ্ছি car1, ঠিক আছে। car1 দিয়ে সেভ করলাম, এবং দেখতে পাবেন যে আসলে এক্সটেনশনটাও মনে রাখতে হবে, car1.jpg বা jpeg ফাইল। এবং এই আরো কিছু ছবি আমি ইনক্লুড করতে চাচ্ছি, তো এটার নাম দিচ্ছি car2.jpg,
ঠিক আছে, আপনার জেপিজিটা টাইপ করা লাগবে না, অটোমেটিক আপনার ফাইল এক্সটেনশনটা আসলে অটোমেটিকলি দিয়ে দিবে, গুগল ক্রোম থেকে অটোমেটিকলি দিয়ে দিবে। এবং এই আরেকটা 3টা গাড়ির ছবি আমি সেভ করে নিলাম। তো এখন আমরা আমাদের আর্টিকেলে এই 3টা গাড়ির ছবি ইনক্লুড করব। সেটা করার জন্য আমাদের article.html ডকুমেন্টটা আবার ওপেন করে আমি প্রথম ছবিটা দিচ্ছি এই ইন্ট্রোডাকশন সেকশনের নিচে। তো এখানে আমি একটা ইমেজ এলিমেন্ট ক্রিয়েট করব। তো ইমেজ এলিমেন্ট ক্রিয়েট করার জন্য আমি অ্যাঙ্গুলার ব্র্যাকেটসগুলো দিচ্ছি এবং এর ভেতরে লিখতে হবে আইএমজি মানে হচ্ছে ইমেজ বা ছবি, এবং এরপরে আমাদেরকে স্পেসিফাই করতে হবে যে ছবিটা আসলে কোথায় আছে। ঠিক আছে, তো সেটার জন্য আমরা টাইপ করব এসআরসি। ঠিক আছে, মানে সোর্স, ইমেজের সোর্সটা কোথায়, এবং ইকুয়াল সাইন দিয়ে তারপরে 2টা ডাবল কোটেশন মার্ক দিয়ে এরপর এর ভেতরে আপনার ইমেজের নামটা আপনি লিখবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমেজটা আপনার এইচটিএমএল ডকুমেন্ট যে ফোল্ডারে আছে ঠিক সেই ফোল্ডারেই রাখতে হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে আমার ক্ষেত্রে এইচটিএমএল টিউটোরিয়াল ফোল্ডারে আমার article.html ডকুমেন্টটা আছে, এবং এই সেম ফোল্ডারেই আমি car1, car2 এবং car3 নামে 3টা ইমেজ সেভ করে রেখেছি। ইমেজ এবং সোর্স ইকুয়ালস দিয়ে আপনি এখন লিখবেন আপনার ইমেজ ফাইলটার নাম। ঠিক আছে, car1.jpg। আপনার এক্সটেনশনটা ভুলে গেলে হবে না। এবং এটা আমি এখন সেভ করে আমার ওয়েব পেজটা রিলোড করব, এবং দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির ছবি খুব সুন্দরভাবে আমার আর্টিকেল পেজে চলে এসেছে। তো আপনার মনে এখন প্রশ্ন জাগতে পারে যে কেন আমি ইমেজটা একটা ক্লোজ করিনি, এটা ওপেন করেছি কিন্তু কোনো ক্লোজিং ইমেজ ট্যাগ নাই। তার কারণ হচ্ছে ইমেজ ট্যাগের ভিতরে আর কোনো এক্সট্রা কন্টেন্ট নাই। ঠিক আছে, এখানে আপনারা দেখছেন যে এই h1 এলিমেন্টের ভিতরে আমাদের কন্টেন্ট হচ্ছে এতটুকু। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত কন্টেন্টটা কোথায় শেষ হয়েছে সেটা মার্ক করার জন্য আমরা ক্লোজিং ট্যাগটা ব্যবহার করছি। এবং h3 এবং প্যারাগ্রাফ সব কিছুর ক্ষেত্রেই একই জিনিস, ইমেজের এক্সট্রা কোনো কন্টেন্ট নাই। ইমেজ ইন ইটসেলফ ইজ দ্য কন্টেন্ট। ঠিক আছে, তো এটা আমি কপি করে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় প্যারাগ্রাফের নিচেও পেস্ট করে নিচ্ছি, এবং জাস্ট এখানে আমি car2.jpg এবং car3.jpg লিখে তারপরে আমার ডকুমেন্টটা আমি সেভ করছি। এবং এখন আমি যদি আমার ওয়েব পেজটা আবার রিলোড করি তাহলে দেখতে পাবেন আমাদের সবগুলো গাড়ির ছবি এখানে চলে এসেছে। এটা বিশাল একটা গাড়ির ছবি এবং লাস্টেরটা দেখতে পাচ্ছেন। তো আমাদের প্রতিটা প্যারাগ্রাফের নিচে গাড়ির ছবি দেখা যাচ্ছে। তো খুবই সিম্পল একটা ওয়েব পেজ আজকে আপনারা তৈরি করা শিখলেন। আশা করি এই ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছেন। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আগামী ভিডিওতে আবার কথা হবে।